রোজ বুধবার 22শে অক্টোবর 2025 সকাল না, আবার দুপুরও না, মানে সকাল দুপুরের মাঝামাঝি থেকেই ভিডিওটা শুরু করছি, মানে দুপুরের রান্না থেকেই ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আমি তো আশা করব, আপনাদের কাছে চাইবো যে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। যদি কোনো কিছু জানানোর হয়, ভালো মন্দ যাই হোক, সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আবার যদি একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন। তো যাই হোক, আজকে না কোনো রেসিপি ভিডিও করেছি আমি, না কোনো ব্লগ ভিডিও করেছি, মানে দুটোর মাঝামাঝি, সব কিছুই মাঝামাঝি বলছি না। যাই হোক, রান্না করছিলাম, পাশে হাঁড়ি পাতিল নোংরা ছিল, সেগুলো মানে ধুয়ে নিচ্ছিলাম। আমি হচ্ছে কি করি, রান্না করি আর যেগুলো জমা হয় সেগুলো ধুয়ে ফেলি, তাতে মনে হয় একবারে প্রেশার কম হয়। আর আমি রান্নাঘর যদি খুব বেশি এলোমেলো হয়ে যায়, আমি রান্না বান্না করতে পারি না, আমার খুবই তখন আমার রান্না ভুল হয়ে যায়, মানে সব অস্থির লাগে। যাই হোক, আজকে কি কথা বলবো, এমনিতেও আমি কথা খুঁজে পাই না, ভিডিও দিতে গেলে এলোমেলো কথা বলি। তারপরেও আজকে মনে হচ্ছে আরও বেশি এলোমেলো, মানে শরীর মন কোনোটাই যেমন ঠিক নেই, সেমন আবার সময়ও আমি পাচ্ছি না, এটাও একটা কথা। মানে যতটুকুন সময় পাচ্ছি তখন মনটাও কেমন ভালো লাগে না, আবার শরীরটাও তখন সায় দেয় না। মানে ঠান্ডা লেগেছে, কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠান্ডা লাগা লাগা ভাব। এই ঠান্ডা লাগার প্রথম মুহূর্তটাই বেশি অস্থির লাগে এবং তখন খুবই খারাপ লাগে। তারপরে হচ্ছে মনটাও তেমন একটা ভালো নাই, মানে আমি এতটা দুর্বল লাগে না নিজেকে, মানে ইদানিং মানে ডেঙ্গু হওয়ার পর থেকে আমি নিজেকেই ফিল করতে পারি যে আমি অনেক দুর্বল হয়ে গেছি। মানে এত অস্থির লাগে একটা কিছু কাজ করার পর, মানে খুবই অসহ্যকর লাগে নিজের কাছে। মানে মনে হয় যে মনে হচ্ছে বোঝা হয়ে যাচ্ছে সবার কাছে, এরকম লাগে আর কি। যাই হোক, ওই যে এলোমেলো কথা বলবো বলেছি, মানে সত্যিই এলোমেলোই হচ্ছে, আমি বুঝতে পারছি। তারপরে কিছু করার নেই, আমি আর এটা এডিট করতে পারবো না, ভয়েস আবার নতুন করে কি বলবো আবার, এখন আর এনার্জি নাই এত এডিট করার। কারণ এই যে এডিট করতেছি, অলরেডি রাস্তা দিয়ে গাড়ি ঘোড়ার শব্দ একটু হয়তো আপনারা শুনতে পেতে পারেন। কারণ কত সময় আর বসে থাকবো এই ভয়েস দেওয়ার জন্য, এটা হয় না। তো আমি এই তো মশলা কষিয়ে নিয়েছি, নর্মাল বাসার যে রান্নার মধ্যে আলু আছে, মিষ্টি কুমড়া আছে, কাঁচকলা আছে দিয়ে আমি হচ্ছে ইলিশ মাছ রান্না করব। একদমই নর্মাল যেভাবে ঘরোয়া রান্না করে সেটা। এই জন্য এটার তো আর কোনো রেসিপি না, এই জন্য আর দিচ্ছিও না আমি রেসিপি। জাস্ট ওই নিজে পক পক করছি, একটু কথা তো বলতেই হবে, কথা বলা ছাড়া তো আর উপায় নেই, গান টান তো আর দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। এই জন্য নিজের ভাঙা কণ্ঠে প্যাক 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 করি। আপনারাও একটু ধৈর্য ধরে কষ্ট করে শুনে নেবেন। এই তো আর কি। আসলে কি হয় না, শরীর যদি ভালো থাকে, ভালো না থাকে, তাহলে হচ্ছে ধরেন মনটা যদি ভালো থাকে, মনটা হচ্ছে পুশ করে যে না, মনের জোরে চলা যায়। আবার যদি মনটা খারাপ থাকে, শরীর ভালো থাকে, শরীরের জোরেও অনেক সময় সব কিছু করা যায়। আর আমার হয়েছে কি, দুটোই হচ্ছে এখন লো চলতেছে। তো আমি কোনোভাবেই পারতেছি না, বহু চেষ্টা করতেছি যে নিজেকে ঠিক রেখে সব কিছু ম্যানেজ করা, সবাইকে ভালো রাখার, বাট আমি পেরে উঠছি না, এটা আমার সমস্যা। আর আমি কি এটা আমার মনে হয় আমার সাথে সাথে প্রত্যেক সন্তানই যারা দেখছেন তারা অ্যাগ্রি করবেন, যে একটা সময় আসে যখন হচ্ছে আমরা মা বাবারা হচ্ছে আমাদের সন্তান হয়ে যায়, তাদের সামনে আমাদের নিজেদের দুর্বলতাটা দেখাতে পারি না। তো আমি না দেখাতে দেখাতে এখন কি হয়েছে, কারোর সামনেই নিজের মানে কাঁদতেও পারি না, নিজের কষ্টের কথাও বলতে পারি না, কিছুই না, ওই নিজেকেই ম্যানেজ করতে হয় আমার। তো এই তো আজকে যাই হোক এলোমেলো কথা বললাম, রান্নাবান্না সব গোছ গাছ করেই আমি হচ্ছে যাব, গোসল করে পড়াতে যেতে হবে। তো আজকে আর এ পর্যন্তই রাখি তাহলে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।